দেখবো রামায়ণ কথার পর্ব, যেখানে লক্ষণ ভীষণ রেগে যাবে মহারাজ সুগ্রীবের ওপর। কেন? চলো দেখে নেওয়া যাক। দাদা, ফল এনেছি, এসো দাদা, খেয়ে নাও। এ কি, দাদা ঘরে নেই? কোথায় গেল? দাদা নিশ্চয়ই এই দিকেই থাকবে। যবে থেকে সীতামাকে হারিয়েছে দাদা কেমন যেন হয়ে গেছে। ওই তো দাদা গাছের নিচে বসে আছে। দাদার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না, যাই ডেকে আনি। আমি তোমাকে বলে গেলাম যে বসো, আমি তোমার জন্য ফল নিয়ে আসছি, আর এসে দেখি তুমি ঘরে নেই। ঘরে বসে থাকতে ভালো লাগছিল না। আমার তো চিন্তা হয় নাকি, একবার যদি বলে দিতে যে তুমি ঘরের বাইরে যাবে, তাহলে আমার এত চিন্তা হতো না। না জানি রাক্ষসদের দেশে সীতা কি খেয়ে আছে, হয়তো না খেয়েই দিন কাটাচ্ছে। ঘরে চলো দাদা, এসো। সুগ্রীব তো বলেছেন সাহায্য করবেন। হ্যাঁ, অবশ্যই সাহায্য করবে। আগে তুমি ঘরে চলো, এসো তো। খুব মিষ্টি ফল তোমার জন্য খুঁজে খুঁজে সেই গভীর জঙ্গল থেকে পেরে এনেছি। মাঝে মাঝে ভাবি, লক্ষণ ভাই না এলে রামের কি দশা হতো। আরে এটা কেন ভাবছো না? দাদা রাম পাশে না থাকলে লক্ষণ তো বেঁচেই থাকতো না। তোমাকে ছাড়া অযোধ্যার প্রাসাদ ভাবাই যায় না দাদা। কি হলো দাদা, খাও। সীতাও এইরকম কথা বলতো, আপনি পাশে না থাকলে আমার এক মুহূর্ত বাঁচতে ভালো লাগে না। না 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 না, আমাকে ছাড়া সীতা কেমন করে দিন কাটাচ্ছে। এ আমি কি করছি? কি করছো? সীতা লঙ্কাপুরীতে রাক্ষসদের হাতে বন্দী, না জানি কত কষ্ট পাচ্ছে, আর আমি বসে বসে খাচ্ছি। এ হতে পারে না, কিছুতেই না। ভাই, চারিদিকে বৃষ্টি নেমেছে, বর্ষাকাল এসে গেল। সুগ্রীব কিন্তু তার কথা রাখছে না দাদা। সুগ্রীব বলেছিল তার বানর সেনা নিয়ে সীতামাকে খুঁজবে। বর্ষা এসে গেছে লক্ষণ, চারিদিকে এখন শুধুই জল আর জল। নদী সরোবর সব উপচে পড়ছে, এখন এসে পড়বে মাঠে ঘাটে। রাস্তা ডুবে যাবে জলের নিচে, বানর সেনারা পথ হারিয়ে ফেলবে লক্ষণ। বর্ষাকাল তো এখন এলো, আমরা এই মাল্যবান পর্বতে তো প্রায় 4 মাস হয়ে গেল আছি। একদিনও সুগ্রীব বেশি কথা বলেনি। তোমার কাছে জানতে অবধি চাইনি বানর সেনাদের কোন দিকে কিভাবে পাঠাবে। এক একটা দিন কেটে যাচ্ছে, দিন যেতে যেতে মাস পার হয়ে যাচ্ছে। ভাই লক্ষণ, তবু আমি সীতার জন্য কিচ্ছু করতে পারিনি। তোমার কাছে শেখা দাদা, কপালে যা লেখা থাকবে সেটাই ঘটবে। সীতাকে হারানো আমার ভাগ্যে যদি থাকবে, তাহলে ভগবান সীতাকে আমার কাছে পাঠালেন কেন? কেন পাঠালেন? কেন কেন? সীতা, তোমাকে ছাড়া আমিও ভালো নেই, একদম ভালো নেই, একদম নয়। না, এইভাবে কষ্ট পেতে থাকলে দাদার শরীর আর মন দুটোই খারাপ হয়ে যাবে। কাল সকালেই আমাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ, কালই। এদিকে সুগ্রীব রাজা হয়ে সব ভুলে গেছে। বন্ধু রামকে দেওয়া কথা যেন হাওয়ায় মিশে গেছে। শুধু আনন্দে নাচে গানে সময় কাটিয়ে চলেছে সুগ্রীব। লক্ষণ ভীষণ রেগে এগিয়ে চলেছে কিষ্কিন্ধা রাজপ্রাসাদের দিকে। চারিদিক কেঁপে উঠছে আজ লক্ষণের রাগ দেখে। লক্ষণও আজ ঠিক করেছে, যদি সুগ্রীব সীতা মাকে খুঁজতে না বেরোয়, তাহলে সুগ্রীবকে প্রাণেই মেরে ফেলবে সে। কিসের শব্দ? কি হচ্ছে কি? একটা লোক আসছে যুবরাজ, হাতে তীর আর ধনুক, মনে হয় যুদ্ধ করতে আসছে। যুদ্ধ 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 যুদ্ধ। চুপ করো সবাই। আমি কি সেনাপতিকে খবর দেব? না, কেউ কিচ্ছু করবে না। আমাদের সঙ্গে কোনো মানুষের যুদ্ধ হবার কোনো কারণ নেই। কারণ আছে অঙ্গদ। চিনতে অসুবিধা হচ্ছে যুবরাজ।
যার ভালোবাসায় তুমি আজ কিষ্কিন্ধার যুবরাজ, যার বন্ধুত্বের জন্য তোমার কাকা সুগ্রীব আজ কিষ্কিন্ধার রাজা, সেই রামচন্দ্রের ভাই আমি লক্ষণ। এমন করে কেন বলছেন? আপনাদের চিনব না? এমন হতে পারে কখনো? এই, কে কোথায় আছিস? বসার আসন, পা ধোয়ার জল সব নিয়ে আয়। না, কোথায় সেই বানর সুগ্রীব যে বালির ভয়ে বনে বনে পালিয়ে বেড়াতো? তারা যে এত সাহস যে রামচন্দ্রকে ভুলে গেছে। শ্রীরামকে পাওয়ার জন্য কত মুনি সারা জীবন তার নাম জপ করে যায়, আর না চাইতে যে রামের বন্ধুত্ব পেয়ে গেছে সে শ্রীরামকে দেওয়া কথা ভুলে যেতে পারে? আপনি একটু শান্ত হন প্রভু। এই এক বানে পুরো কিষ্কিন্ধায় আমি আগুন জ্বালিয়ে দেব। এরকম করবেন না, আপনার রাগের নিশ্চয়ই কারণ আছে। প্রভু আমার, আপনি বসুন, আমাকে অন্তত একটু সুযোগ দিন আপনার সেবা করবার। আমি এক্ষুনি ভেতরে গিয়ে রাজা সুগ্রীবকে আপনার আসার খবর দিচ্ছি। প্রণাম রাজা, প্রণাম। সাংঘাতিক বিপদ। কি বিপদ অঙ্গদ? রামচন্দ্রের ভাই শ্রী লক্ষণ বাইরে অপেক্ষা করছেন। লক্ষণ এখানে? অঙ্গদ, যাও, মহাবীরকে সম্মানের সঙ্গে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা। আমার কি সৌভাগ্য! চুপ কর! আমার দাদা রামকে ভালো মানুষ পেয়ে তাকে দিয়ে নিজের কাজটা করিয়ে নিলি, তারপর ভুলে গেলি তার কথা। না, আমি ক্ষমা করুন বীর লক্ষণ, মহারাজাকে আপনি যথেষ্ট বলেছেন। আপনার দাদার বন্ধু মানে তো আপনার দাদার মতোই সে। মহারাজা সুগ্রীব নিশ্চয়ই আপনার কথা শুনবেন। বানর সৈন্যকে উনি চারিদিকে পাঠাবেন সীতাকে খুঁজতে। যত তাড়াতাড়ি হয় আমি বানর সৈন্য পাঠাচ্ছি চারিদিকে। সীতামাকে যেভাবেই হোক লঙ্কাপুরী থেকে উদ্ধার করবই। বিশ্রীভাবে কথা বলার জন্য আমিও ক্ষমা চাইছি রাজা সুগ্রীব। দাদার কষ্ট আর সহ্য হচ্ছে না। তুমি রামের হয়ে কাজ করো, দেখবে সব ভালো হবে। আমি কথা দিলাম। আমি রাজা সুগ্রীব। আমি আজ একটা জরুরি কথা বলতে চাই। হে বানরগণ, তোমরা সবাই জানো অযোধ্যার রাজা দশরথের ছেলে রাম আমার বন্ধু। রামের জন্যই আজ আমি এই সিংহাসনে। এবার আমার পালা। রামের এই উপকারের বদলে আমাদের খুঁজে দিতে হবে রামের বউ, আমাদের সীতামাকে। তোমরা রাজি? রাজি মহারাজ। শুনে নাও তোমরা, কে কোন দিকে যাবে? শোনো নল। যুবরাজ, আদেশ করুন। তুমি যাবে পূব দিকে। তোমার সঙ্গে যাবে 10 লক্ষ বানর সৈন্য। তাই হবে যুবরাজ। নীল, বলুন যুবরাজ। নীল যাবে পশ্চিম দিকে। তোমার সঙ্গেও যাবে 10 লক্ষ বানর সৈন্য। ঠিক আছে যুবরাজ, বলুন হনুমান। আমি নিজে 10 লক্ষ সৈন্য নিয়ে উত্তর দিকে যেতে চাই। আপনি উত্তর দিকে নিজে যেতে চাইছেন? হ্যাঁ। বেশ, তাই যান। সুগ্রীব, আপনি নিজে এসেছেন আমার সঙ্গে দেখা করতে? ক্ষমা চাইছি বন্ধু। আমার লোভ, আমার মোহ কিছু দিনের জন্য আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি দায়িত্ব, কর্তব্য সব ভুলতে বসেছিলাম। সেদিন ভাই লক্ষণ ওইভাবে আমাকে না বললে হয়তো তোমার কাছে আসতে আরো দেরি হয়ে যেত বন্ধু। রাক্ষসদের রাজ্যে আমার সীতা খুব কষ্টে আছে। সীতা কোনোদিন আমাকে ছাড়া থাকিনি। ওর কথা যত ভাবি ততই বুক কষ্টে ফেটে যায়।
না জানি কি খাচ্ছে, কি করে কাটছে সীতার দিন। বন্ধু সুগ্রীব, এই অপেক্ষা যে আর সহ্য করতে পারছি না। অপেক্ষার দিন শেষ প্রভু। মানে সীতামাকে খোঁজা শুরু হয়ে গিয়েছে। কি বলছেন আপনি? আমার বানর সেনাদের ভাগ ভাগ করে চারদিকে পাঠিয়ে দিয়েছি। আগে দেখো, আমার সব বানর সেনারা সবাই এসেছে আমার সঙ্গে। জয় শ্রীরামের জয়। বন্ধু সুগ্রীব, স্বর্গ, মর্ত, পাতাল, যেখানে যত বানর আছে সবাইকে বলে দিয়েছি কিষ্কিন্ধায় চলে আসতে। সুগ্রীব, আপনার বানর সেনা নিশ্চয়ই সীতার খবর আনতে পারবে। নিশ্চয়ই পারবে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকে গেছে আমার সৈন্য। নিশ্চয়ই খোঁজ পাবো। আর তারপর শুরু হবে আমাদের যুদ্ধের প্রস্তুতি। আজ তবে আসি রাম। আসুন, আপনার কাছ থেকে খবর শোনার জন্য আমি অপেক্ষায় থাকব। কোনো কোনো খবর পেলেই আমি সবচেয়ে আগে আসবো তোমার কাছে। কিষ্কিন্ধার যুবরাজ অঙ্গদ সীতাকে খুঁজতে গিয়েছিল দক্ষিণ দিকে। বিন্ধ্য পর্বতের আশেপাশে খুঁজেও কোথাও তারা রাবণ বা সীতাকে খুঁজেই পেল না। সীতামা বা রাবণ কাউকেই তো পেলাম না। আরেকবার পাহাড়ের পূর্ব দিকের গুহাটা দেখলে হতো যুবরাজ অঙ্গদ। যদি বলেন আমরা আরেকবার দেখে আসতে পারি। এবারে মশাল জ্বালিয়ে ঢুকবো যুবরাজ, তাহলে গুহার ভেতরটা পরিষ্কার দেখতে পাবো। না, কেউ কোথাও যাবে না। আপনি এখানেই বিশ্রাম করুন যুবরাজ, আমরা কয়েকজন। না যুবরাজ, আমার মনে হয় আপনি এমনই ভাবছেন। মানে কি বলতে চাইছো? আমরা সীতামাকে খুঁজে পাইনি, এটা ঠিক, কিন্তু বাকি সেনারা যারা পূব, পশ্চিম আর উত্তরে গেছে তারা কেউ তো নিশ্চয়ই খবর পেয়েছে। ঠিক ঠিক, আমি তো এমন ভাবে ভাবিনি। সেই তো রাবণ তো আর সীতামাকে নিয়ে হাওয়ায় মিশে যেতে পারে না। কোনো না কোনো দিক থেকে তো ওনাদের খবর পাওয়া যাবেই। তাহলে আমরা এখন কি করব যুবরাজ? সামনের ওই ঘন জঙ্গল দেখতে পাচ্ছ? কি সাংঘাতিক ঘন জঙ্গল! কেন, ভয় পাচ্ছ? ভয়? না 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 না, আমি ভয় পাচ্ছি না। দেখতে পাচ্ছ সামনে এত গভীর জঙ্গল আমি কোনো কালেই দেখিনি। সৈন্যগণ, কিছু কি বলছো? না 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 না, আমরা বলছিলাম অবশ্যই আমাদের ওই জঙ্গলে গিয়ে সীতামার খোঁজ করা উচিত। তবে আর দেরি নয়, এগিয়ে চলো সবাই। চলুন যুবরাজ। খুব বড় বড় গলা করে তো বললে, এবার ভাবছো কেন? চলো। এত গভীর জঙ্গল, সামনের কিচ্ছু দেখা যাচ্ছে না। সাবধানে এগো সেনারা, সাবধানে এগো। আরে, আমার বানর সৈন্যরা এত আস্তে হাঁটছে কেন? তাড়াতাড়ি পা চালাও। মনে রেখো, 1 মাসের বেশি থাকা মানে মৃত্যু। যুবরাজ, মৃত্যু তো এখানেও। আমরাও মরবো? ভয় পেলে আমাদের চলবে না। আমরা বিন্ধ্য পর্বতের কত অন্ধকার গুহা, ভয়ানক গর্ত সমস্ত দেখে এসেছি। তারপরে আবার কিসের ভয়? এগিয়ে চলো সৈন্যগণ, এগিয়ে চলো। চলো চলো, যুবরাজ ডাকছে যে। আরে, এইসব জন্তুগুলো মনে হয় না খেতে পেয়ে মরেছে। এই জঙ্গলে না আছে জল, না আছে ফল। এতগুলো সেনা জল না খেয়ে, ফল না খেয়ে থাকবে কি করে? যুবরাজ, আমরা কি চারিদিকে ছড়িয়ে পড়বো? হ্যাঁ, অবশ্যই ছড়িয়ে পড়বে। তবে একটা কথা সবাইকে বলে দাও, ফিরতে যেন কেউ দেরি না করে। আমার মন বলছে সীতামাকে নিয়ে রাবণ এই জঙ্গলেই আছে, এই জঙ্গলেই লুকিয়ে আছে। বানর সেনারা, যে যেখানে আছো, আমার কথা শোনো। রাবণ এই জঙ্গলেই আছে, আমার মন তাই বলছে। ওফ, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ। আমারও তো একই অবস্থা, খিদেও পাচ্ছে। ওই দেখো, যুবরাজ অঙ্গদ যেন কি ভাবছে। গিয়ে দেখি। ভাঙবো, সব ভাঙবো, ভাঙবো,
সব ভাঙবো। ডালপালা ভেঙে যাবার পথ তৈরি করতেই হবে। ডালপালাগুলো ভেঙে যাবার পথ তৈরি করতেই হবে। যুবরাজ, আমরা ডালপালা ভাঙছি। এই ডালপালায় ভর্তি ঝোপ জঙ্গলে ভরা জায়গাটা লুকিয়ে থাকার পক্ষে খুব ভালো জায়গা। খিদের তেষ্টায় গলা বুক শুকিয়ে যাচ্ছে আমাদের। আর বেশি দেরি নয়, এই জায়গাটা দেখে নিয়েই আমাদের ফিরে যেতে হবে কিষ্কিন্ধায়। বানর সেনারা এগিয়ে চলো। এই যে দশানন রাবণ, আমি জানতাম তুই এখানেই লুকিয়ে আছিস। বল বল, সীতামাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। ও বাবা, কত বাঁদর! কতদিন ভালো করে খাই না, আজ খাবো, পেট ভরে খাবো। দাঁড়া রাবণ, আগে বল সীতামাকে কোথায় লুকিয়ে রেখেছিস? কি বললি তুই? এত বড় তোর সাহস, আমাকে ধাক্কা দিস তুই, বাদর! এই তোর জোর? বাজি রাবণ! আমি রাবণ নই রে বোকা বাঁদর। আমি এই জঙ্গলের রাক্ষস। আর সীতামা কোথায়? যুবরাজ, রাবণের তো 10টা মাথা, এর তো একটা। কি ভেবেছিস বাঁদর, তুই আমাকে মারবি? সেই রকমই তো মনে হচ্ছে। আমরা ততক্ষণে জঙ্গলের ভিতরটা একবার ঘুরে আসি। দেখি এবার বুঝলি তো একটা বাঁদরের কতটা শক্তি থাকতে পারে। শোনো মানব সৈন্যগণ, এই ভয়ানক জঙ্গলে আর সময় কাটানো ঠিক হবে না। চলো সবাই, আমরা ফিরে যাব। যুবরাজ, একটা দল ওই দিকে গেছে, জঙ্গলের ভিতরে। এ রাবণ নয়, কিন্তু ওরা তো বিপদে পড়তে পারে। আমাকে যেতে হবে। দাঁড়াও সবাই, সামনে দেখো হাড়গোড় পড়ে আছে। আমরা তো এদিক দিয়ে আসিনি, তাহলে চলো এই ডান দিকে যাই। আমরা না খেয়েই মরবো। আমার বানর সেনাগণ, তোমরা কোথায়? বানর সেনাগণ, তোমরা কোথায়? ওই যে যুবরাজের গলা। আমরা তোমরা এখানে কেন এসেছো? এখানে? জয় যুবরাজ, আমরা পথ হারিয়ে ফেলেছি। সীতামাকে খুঁজতে এসেছিলাম আমরা এখানে। কিন্তু আমাকে না জানিয়ে কেন এসেছো এখানে? আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। ঠিক আছে, চলো। আর দেরি নয়, আর দেরি করা যাবে না।
আমার সঙ্গে এসো তোমরা, তাড়াতাড়ি চলো। জাম্বুবান, অঙ্গদ আর হনুমানের নেতৃত্বে বানর সেনারা চলল সীতামায়ের সন্ধানে। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তারা সীতামাকে কিছুতেই খুঁজে পাচ্ছে না। এইবার কি তারা খুঁজে পাবে সীতামাকে? এভাবে আর কতদিন চলতে পারে বলতে পারেন? হাঁটতে হাঁটতে সেনারা আমাদের সবাই হাঁপিয়ে পড়ছে। পথে ঘাটে সব জায়গায় যথেষ্ট পরিমাণে ফল পাকুড় পাওয়া যায় না। খিদের কথা না হয় বাদই দিলাম, তৃষ্ণার জলটুকুও তো সবসময় পাওয়া যায় না। জীবনী শক্তি যদি না থাকে তাহলে আমরা সীতামাকে খুঁজবো কি করে বলতে পারেন? এত অস্থির হইও না অঙ্গদ, মনে রেখো যে কাজ আমরা করতে বেরিয়েছি তা খুব একটা সহজ কাজ নয়। এর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে, অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে। কিন্তু তারপরেও কি আমরা আমাদের কাজে সফল হব, সে ব্যাপারে কি কোনো নিশ্চয়তা আছে? আপনি বলুন না, আপনার অভিজ্ঞতা তো আমাদের সবার চাইতে বেশি। আপনার কি মনে হয় জাম্বুবান? আপাতত আমার মনে হচ্ছে সামনেই কোনো জলাশয় আছে। আপনি কি করে জানলেন যে ওখানে জলাশয় আছে? তুমি যেই বিবেচনা দিয়ে নিজেদের সেনাদের খিদে তৃষ্ণার কথা বুঝতে পারো, আমিও ঠিক সেই বিবেচনা থেকেই হলপ করে বলতে পারি যে ওদিকে নিশ্চিত কোনো জলাশয় আছে। না হলে এই অসময়ে পাখিরা দল বেঁধে ওদিকে উড়ে যেত না। ঠিক বলেছেন, আমার সেনাদের চাঙ্গা করতে গেলে এখন একটু শীতল জল আর মিষ্টি ফলের প্রয়োজন। আমার বানর সৈন্যগণ, ওই দিকে চলো। না, কিছুই তো দেখতে পাচ্ছি না। হে ঈশ্বর, তাহলে কি আজ আমাদের ভাগ্যে একটু তৃষ্ণার জলও জুটবে না? এতগুলো বানর জল তেষ্টায় মারা যাবে? না না না, এত সহজে হাল ছাড়লে হবে না। আমি বরং আর একটু এগিয়ে দেখি। হ্যাঁ, আর একটু এগিয়ে দেখি। না না, এখানেও কোথাও জল নেই। আরে ওটা কি? দেখে তো একটা গুহামুখ বলেই মনে হচ্ছে। তাহলে কি এই গুহার নিচে গেলেই পাতালপুরী? কাউকে যদি লুকিয়ে রাখতে হয় তাহলে তো পাতালের থেকে সুরক্ষিত আর গুপ্ত জায়গা এই পৃথিবীতে আর নেই। যাই এক্ষুনি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসি। হতেই তো পারে অপহরণকারী রাবণ সীতামাকে এখানে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, হতেই পারে। না না না, আর দেরি করা ঠিক হবে না। আমরা এতদিন ধরে এই দিকের সমস্ত অঞ্চল, সমস্ত বন জঙ্গল ঘুরে দেখেছি, কিন্তু সীতামায়ের আজ পর্যন্ত কোনো সন্ধান আমরা পাইনি। কিন্তু তোমার কেন মনে হচ্ছে যে এই গুহার ভেতরেই সীতামাকে লুকিয়ে রাখা হয়েছে? গুহা তো পৃথিবীতে অনেক আছে, তবে এটাই কেন? আমি জানি হনুমান যে গুহা পৃথিবীতে অনেক আছে, আর তার অধিকাংশই পর্বতের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু এই গুহাটাকে দেখো, নিচের দিকে মানে পাতালের দিকে গেছে। আর কোনো মানুষকে পৃথিবীর চক্ষুর আড়ালে রাখতে গেলে পাতালের থেকে আর ভালো কোনো জায়গা হতেই পারে না। আমার মনে হয় যুবরাজ ঠিক কথাই বলছেন। আমাদের একবার পাতালে গিয়ে খুঁজে দেখা উচিত। একে এই যে দেখছি মাটিটা পশমে মোড়া, কি নরম। অপূর্ব। এত সুন্দর জায়গা আমি কোনোদিন দেখিনি। এটা তো একটা প্রাসাদ মনে হচ্ছে। ভারী অদ্ভুত দেখতে, আগে তো চোখে পড়েনি। ঠিক বলেছ, অপহরণকারী রাবণ নির্ঘাত সীতামাকে এখানে বন্দী করে রেখেছে। চলো সবাই, চলো।
আমরা জানি না ভেতরে কে আছে, কোনো বিপদও থাকতে পারে, তাই সবাই মিলে একসাথে ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমারও তাই মত। সেনারা সবাই বাইরে আমাদের জন্য অপেক্ষা করবে। ওই তো আমাদের সীতামা। যাক, আমাদের এতদিনের পরিশ্রম এবার সফল হলো। তুমি আগে থেকে এত নিশ্চিত কি করে হচ্ছ? মায়ের এমন বেদনাক্লিষ্ট মুখ দেখেই তো বোঝা যাচ্ছে যে উনি শ্রী রামচন্দ্রের চিন্তায় কতটা কাতর হয়ে রয়েছেন। আপনি দেখুন। সীতামা, কি আপনারা কারা? এখানে এখানে এলেন কিভাবে? ভয় পাবেন না মা, ভয় পাবেন না। আমরা আপনাকে সাহায্য করতেই এসেছি। হ্যাঁ মা, আমরা শ্রী রামচন্দ্রের শুভাকাঙ্ক্ষী, তাই আপনারও শুভাকাঙ্ক্ষী। কে আপনারা? আর কে ভাই রামচন্দ্র? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা সীতা, মা সীতা, আপনি একটু শান্ত হন মা, একটু শান্ত হন। আপনি কি কাউকে ভয় পাচ্ছেন? কোনো ভয় পাবেন না। আমরা শুধু তিনজন নই, আমাদের সেনারা বাইরে অপেক্ষা করছে। কোনো বিপদের সম্ভাবনা দেখলে ওরা ঝাঁপিয়ে পড়বে। আমি ভীত নই মোটেই, আমি উৎকণ্ঠিত। কারণ বেশিক্ষণ এখানে থাকলে আপনাদের সমূহ বিপদের সম্ভাবনা। আর শুধু তাই নয়, আপনারা যাকে খুঁজতে খুঁজতে এই পাতালপুরিতে ঢুকেছেন, আমি তিনি নই। আমার নাম সম্ভবা। কিন্তু আমরা যে ভাবলাম। আপনারা ভুল ভেবেছেন। আমি সম্ভবা। আমি এই প্রাসাদে আমার এক সখী হেমার সঙ্গে থাকি। আর এই যে বিশাল বিলাসবহুল প্রাসাদ আপনারা দেখছেন, তা হলো ময় দানবের তৈরি। ক্ষমা করবেন মা, ক্ষমা করবেন। আমাদের ভুল হয়ে গেছে। আমরা সেই সুদূর কিষ্কিন্ধা থেকে সীতা মায়ের খোঁজে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি। এভাবে খিদে তৃষ্ণা ভুলে প্রাণপাত করে তোমরা তিনজন তাকে খুঁজে বেড়াচ্ছ? শুধু আমরা তিনজন নই মা, আমাদের সাথে আরো অনেক বানর আছে। তারা বাইরে অপেক্ষা করছে। ও তাই নাকি? চলো তো দেখি। আহারে, বাছারা তো খিদে তৃষ্ণায় নেতিয়ে পড়েছে। আসলে পথে কোনো জলাশয় আমরা খুঁজে পাইনি, তাই অনেকক্ষণ ধরেই আমার সৈন্যরা তৃষ্ণার্ত। এমন পাথুরে জায়গায় সরস ফলের গাছই বা কোথায় যে খেয়ে পেট ভরাতে পারবে? না, আমার প্রাসাদে এসে এরা এভাবে অভুক্ত তৃষ্ণার্ত ফিরে যাবে, তা তো হয় না। শোনো বাছারা, এই পাতালপুরিতে অনেক ফলের গাছ আছে, আর দিঘিতে আছে মিষ্টি শীতল জল। তোমরা সবাই মন ভরে খাও। আপনার এই উপকারের কথা আমরা কোনোদিনও ভুলবো না মা, কোনোদিনও ভুলবো না। আর কিছুক্ষণের মধ্যেই ময়দানও বেশি পড়বে। আর এখানে এসে তোমাদের দেখতে পেলে সকলেরই মৃত্যু নিশ্চিত। তাই নিজেদের সুরক্ষার জন্যই আপনাদের এক্ষুনি এখান থেকে বিদায় নিতে হবে। যথা আজ্ঞা দেবী। আপনারা আসুন আমার সঙ্গে, আমি আপনাদের বাইরে বেরোবার রাস্তা দেখিয়ে দিই। আমরা পথ চিনি মা, যে পথ দিয়ে এসেছি সেই পথ দিয়েই ফিরতে পারবো। আপনি ব্যস্ত হবেন না মা। এই গোলক ধাঁধার পথ অত সহজ নয় হনুমান। এখানে প্রবেশ আর প্রস্থানের পথ আলাদা। আর সময় নষ্ট করবেন না, আসুন আমাকে অনুসরণ করুন। এই যে আপনার কক্ষ মা? হ্যাঁ, আর ওই দরজাই হলো প্রস্থানের পথ। তাহলে আমরা
আসি মা। প্রণাম মা। প্রণাম। সফল হন। জাম্বুবান, অঙ্গদ, হনুমানেরা পাতালপুরীতেও সন্ধান চালালো, কিন্তু এখানেও তারা সীতামায়ের খোঁজ পেল না। কি অদ্ভুত, আমরা এখানে এলাম কিভাবে? সত্যিই অদ্ভুত। যুবরাজ, যুবরাজ, এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে? আমাদের তো সীতা মাকে খুঁজে যেতে হবে। এতগুলো দিন কেটে গেছে, আমরা তো সীতা মায়ের সন্ধান পাইনি জাম্বুবান। আপনার মনে হয় আমরা সীতা মায়ের সন্ধান পাবো? কি ফলাফল হবে সে তো পরের কথা, আগে তো আমাদের চেষ্টাটুকু করতে হবে। কি ফলাফল হবে আমি সে ব্যাপারে নিশ্চিত। কি ফলাফল যুবরাজ? মৃত্যু, আমার মৃত্যু। ছি 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 ছি, এসব কি কথা? এটাই ঠিক কথা জাম্বুবান। আপনি কি ভাবেন সুগ্রীবের দেওয়া দায়িত্ব যদি আমি পালন না করতে পারি তাহলে উনি কি আমাকে ছেড়ে দেবেন? কখনোই না। উনি আমাকেও আমার পিতার মতন হত্যা করবেন। না না যুবরাজ, এ তোমার মিথ্যে সন্দেহ। মহারাজ সুগ্রীব শত হলেও তোমার কাকা হন, তোমার বাবার সহোদর। থাক জাম্বুবান, সুগ্রীব যে আমার বাবার ভাই এই কলঙ্কের কথা মনে করিয়ে আর আমায় বিব্রত করবেন না। অঙ্গদ, অঙ্গদ শোনো, আমার কথাটা শোনো। শান্ত হও অঙ্গদ, শান্ত হও। তুমি মিথ্যেই ভয় পাচ্ছ। মৃত্যুকে আমি মোটেই ভয় পাই না, কিন্তু একটা দুশ্চরিত্র বিশ্বাসঘাতক নরকের কীটের হাতে মৃত্যু আমি কিছুতেই মেনে নেব না। তাই আমি ঠিক করেছি আজ থেকে আমি খাবারের একটা টুকরোও মুখে তুলব না, এক ফোঁটা জলও আমি পান করব না। খিদে তেষ্টায় নিজে থেকেই মৃত্যুকে আমি বরণ করব। খিদে তেষ্টায়, শুনলেন? খিদে তেষ্টায় আমি নিজের মৃত্যুকে নিজেই বরণ করব। এসব তুমি কি বলছো কি অঙ্গদ? তুমি হলে যুবরাজ, এই রকম পরাজয়ের কথা কি তোমার মুখে মানায়? ওদের সবার কাছেই বা কি বার্তা যাবে? এতে তো এত ভাবনা চিন্তার কিছু নেই। যে দোষী সে যুবরাজ হলেও দোষী, আর চোর হলেও দোষী। আমাদেরকে সীতা মায়ের সন্ধান আনতে বলা হয়েছিল, সেই কাজে আমি ব্যর্থ হয়েছি। তার মানে তো আমি দোষী, আর এই দোষের শাস্তি তো আমাকে পেতেই হবে। হ্যাঁ, আমাকে পেতেই হবে। আর তাই আমি স্বেচ্ছা মৃত্যুবরণ করব। কেন তুমি এসব ভাবছো অঙ্গদ? না জাম্বুবান, না। আপনি আর আমায় বোঝাতে পারবেন না। চোখের সামনে সমগ্র বানরকুলকে আমারই দোষ আমি শেষ হয়ে যেতে দেখতে পারবো না। তাই বানর সেনাগণ আমার কথা শোনো। তোমরা ফিরে যাও, ফিরে গিয়ে আমার মৃত্যু সংবাদ দাও কিষ্কিন্ধায়। প্রভু রাম আর লক্ষ্মণকে জানিও যে তাদের দেওয়া কথা আমি রাখতে পারিনি, তাই চিরতরে বিদায় নিলাম। আর প্রণাম জানিও আমার রুমা মাকে। তার নিজের সন্তান না হলেও আমি জানি তিনি আমায় নিজের সন্তানের মতো স্নেহ করেন। থামো থামো অঙ্গদ, থামো। আজ আমি কিছুতেই থামবো না, আমাকে বলতে দিন। আর আমার মা তারাকে বলো তোমরা, তিনি যেন আমার জন্য আর অপেক্ষা না করেন। আমি জানি আমাকে ছাড়া তার জীবন একদম শুকনো মরুভূমির মতন হয়ে যাবে। তাহলে কেন তুমি তোমার মাকে এই কষ্টের জীবন উপহার দেবে অঙ্গদ? কারণ এছাড়া যে আমার হাতে আর কোনো উপায় নেই জাম্বুবান। না 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 না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমি কিছুতেই নিজের চোখের সামনে তোমাকে এভাবে তিল তিল করে শেষ হয়ে যেতে দেখতে পারবো না, কিছুতেই না। বেশ, তাহলে তাই হোক।
আমি তাহলে পাহাড়ের অন্যত্র গিয়ে মৃত্যুবরণ করব। প্রণাম দেবেন আমার, আপনারা সকলে আমার প্রণাম নেবেন। অঙ্গদ কি সত্যি নিজের জীবন দিয়ে দেবে, নাকি আবার নতুন উদ্যমে শুরু করবে সীতামাকে খোঁজা? জানতে হলে তো দেখতেই হবে রামায়ণ কথার আগামী পর্ব। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।